মাটি খুঁড়ে মানুষের শেষ ঠিকানা গড়ে তোলা সেই নিঃস্বার্থ গোরখোদক মনু মিয়া আর নেই, চলে গেছেন না ফেরার দেশে। আজ শনিবার সকাল 10টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর, কিন্তু এই বয়সের প্রায় পুরোটা জুড়েই ছিল তার এক ব্যতিক্রমী ও মানবিক অধ্যায়। মাত্র 18 বছর বয়সে তিনি কবর খোঁড়ার কাজ শুরু করেন। বাকি 49 বছর অক্লান্ত পরিশ্রমে মমতা ভরা হাতে খুঁড়েছেন অন্তত 3057টি কবর। সবই ছিল নিঃস্বার্থভাবে, কোনো পারিশ্রমিক বা বকশিশ গ্রহণ না করেই কাজ করতেন নিজ মন থেকে। কবর খোঁড়ার কাজকে তিনি নিয়েছিলেন আত্মিক দায়িত্ব হিসাবে। দূর দূরান্তর খবর পেয়ে কবর খোঁড়ার কাজে প্রায়ই ছুটে যেতে হতো তাকে। যাতায়াত সহজ করতে নিজের ধানি জমি বিক্রি করে কেনেন একটি ঘোড়া। সেই ঘোড়ার পিঠেই যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন এক গ্রাম থেকে আরেক গ্রামে, যেন মৃত্যুর শেষ ঠিকানার প্রস্তুতি নিতে কারও দেরি না হয়। কিছুদিন আগে তারই অনুপস্থিতিতে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনু মিয়ার। শরীরে বাসা বাঁধে নানান জটিল রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশয়ী হয়ে পড়েন তিনি। গত 14ই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন নিঃসন্তান মানুষটি। ছায়া হয়ে পাশে ছিলেন সহধর্মিণী রহিমা বেগম। স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারীই নন, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। উনি মারা গেছে আপনার সকাল 10টায়, জানা যাবে ওনার 5টায়, 5:50 উনি মানুষ হিসাবে খুবই ভালো ছিল। আমাদের এলাকার একজন গুরুপুতক, উনি একটা সুনামধন্য লোক হিসাবে ওনার জীবন দিকে কাটাই মোটামুটি ভালোই। মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার করছে, মানুষের সাথে ভালো আচরণ করছে। মোটামুটি সসম্পদ মোটামুটি কিছু আছিল তার। মানুষের যে খুঁজছে, উনি কোনো টাকা পয়সা দিচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, এইভাবে আছে আর কি। ওনার ছেলে মেয়ে নাই আর কি। মৃত্যুর পরও বহু মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরকাল বেঁচে থাকবেন মনু মিয়া। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।